কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই, তাতে করে কারো কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। কেননা মানুষ সোজা পথের চেয়ে বাঁকা পথে হাঁটতে অনেক বেশি আনন্দ পায়, কিন্তু সব কিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়। সেই সময় নতুন করে ভালোবাসার ইচ্ছেটা আর থাকে না। সবকিছু সব সময় ভালোর জন্য হয় না, কিছু কিছু খারাপের জন্য হয়। তোমাকে সাহস যোগায় না, শক্তি যোগায় না। কেউ কেউ তোমাকে ভেঙে দিবে একদম ভেতর থেকে দুমড়ে মুচড়ে, কারণ ওরা জানে তোমার সব দুর্বলতা। ওরা তোমার বাঁচার পথটাই বন্ধ করে দিবে। কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও সেই আকাশে তুমি সুখী হবে কিনা। কাউকে মনের পুরোটা জোরে স্থান দেওয়ার আগে ভেবে দেখো মনটা দিয়ে তৃপ্তি পাবে কিনা। কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও সেই কলিজাটা ছিঁড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা। কারো অভ্যাসে নিজেকে গড়ে তুলতে গিয়ে মনে রেখো সেই মানুষ হারিয়ে গেলে নিজেকে সামলাতে পারবে কিনা। কারণ কাউকে পুরোটা দিয়ে ভালোবাসার পর মানুষটা হারিয়ে গেলে তখন তোমার জীবন আর নিজের কাছে পরিচিত মনে হবে না। নিজের অস্তিত্ব হারালে কেউ কি বাঁচতে পারে? একবার কল্পনায় ঘুরে নিও। যদি তেমন অবস্থান গড়ে নাও, অন্তত ধারণা করো, তবে তুমি শূন্যতায় অনিচ্ছাবশত করবে। আর শূন্যতা নিয়ে বাঁচার মর্ম বড় কঠিন। পরিস্থিতি একটা সময় তা হারে হারে না চাইতেও বুঝিয়ে দেবে, যেখানে দাঁড়িয়ে না পারবে বাঁচতে আর না পারবে মরে গিয়েও শান্তি খুঁজতে। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারাটা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না। যতক্ষণ তোমার কাছে পয়সা থাকবে মানুষ তোমাকে জানবে, যখন সেটা থাকবে না তখন আপনজনেরাও তোমাকে ভুলে যাবে। কখনো ঘৃণা বা অবহেলা করো না, শুধু বলে দিও আর তোমাকে আমার জীবনে দরকার নেই, আমি চলে যাব। প্রশ্ন যতই হোক উত্তর তুমি, রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি, কষ্ট যেটাই হোক সুখ তুমি। তোমার সাথে ঝগড়া যতই হোক তবু আমার কাছে সেরা তুমি। পুরো পৃথিবী আমার দরকার নেই, তুমি পাশে থাকলে আমি খুশি। আমার মৃত্যু হয়নি এখনো, শুধু চাওয়া পাওয়া গুলোর মৃত্যুর হয়েছে। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি থাকবে তাদের ভালোবাসার পাল্লা ততই ভারী হবে। আমি কে এটা সেদিনই বুঝবি যেদিন আমার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না। সব আঘাত ভুলে যাওয়া যায়, কিন্তু কথার আঘাত কোনোদিনও ভোলা যায় না। আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না। ভালোবাসা জিনিসটা কখনো একা আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান, যা প্রত্যেক মানুষকে দুঃখ অথবা সুখের সাগরে প্রতিনিয়ত ভাসায়। জীবনের 5টি সত্য: মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে, এখনো মানুষ সুন্দর মন দেখে নয় সুন্দর মুখ দেখেই ভালোবাসে, সেই মানুষটিকে নিজের ভেবে আপন করে নেওয়া হয়, সেই মানুষটি বেশি কষ্ট দেয়। জীবনে ইচ্ছেগুলো সব ভেঙে গেছে, এখন বেঁচে আছি শুধু সেই দিনটার অপেক্ষায় যেদিন আমি চলে যাব না ফেরার দেশে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না, কারণ বিশ্বাসে আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভাগ্য করে একটা জীবন পেয়েছি, দুঃখ কষ্টের যেন কোনো শেষ নেই। দেহের যন্ত্রণা হচ্ছে মনের যন্ত্রণা বেশি কষ্ট দেয়। দেহের যন্ত্রণা তো কিছুক্ষণ পর সেরে ওঠে, কিন্তু মনের যন্ত্রণা দগদগে ঘা হয়ে রয়। লিখতে গেলে যেমন বানান ভুল হবে, তাই বলে তুমি কি লেখা ছেড়ে দাও? ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল হবে, তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত ছেড়ে দিও না। ভাত খেতে গেলে যেমন জল চাই, ঠিক তেমনি আমার মনটা ভালো রাখার জন্য আমি শুধু তোমাকেই চাই। মরে যেতে বললে মরে যাব, প্লিজ ভুলে যেতে বলবে না, ভুলতে পারবো না। ধন্যবাদ আমাকে ভুলে যাওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ মধ্যবিত্ত হয়ে জন্মানোর। স্বপ্ন আছে, পূর্ণতা নেই। স্বপ্ন যখন পুরাতন হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়ার সময় কমে যায়, রিপ্লাই হয় ধীর গতিতে, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ি বা পাথরের প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি কথাই যথেষ্ট। যে আপনাকে ভালোবাসে, আপনার খেয়াল রাখেন, আপনাকে মিস করে, তাকে কখনো
কখনো দূরে ঠেলবেন না, না হলে হয়তো একদিন দেখবেন আকাশের তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চাঁদটাকে হারিয়ে ফেলবেন। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিবেন না, বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে আর বুঝতে পারবে অন্যদের সময় দিতে গিয়ে তুমি তোমার সত্যিকারের ভালোবাসাটাই হারিয়ে ফেলেছ। সেদিন অনেক দেরি হয়ে যাবে, সেদিন কোনো কিছুর বিনিময়ে সেই ভালোবাসাটা আর ফিরে পাবে না। স্বপ্নকে যখন লিখে ফেলবে তখন সে তার লক্ষ্যে পরিণত হবে। লক্ষ্যকে যখন ছোট অংশ ভাঙবে তখন সেটা পরিকল্পনায় পরিণত হবে। পরিকল্পনাকে যখন কাজে লাগাবে তখনই তোমার স্বপ্ন সফল হবে। স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবে না, তাতে আপনার ক্ষতি বেশি হতে পারে। আই লাভ ইউ মাত্র 3টি শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে লাগে সারা জীবন। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও। যেখানে তোমার গুণের কদর আছে ওখানে আরো ভালো হও, কিন্তু যেখানে তোমার গুণকে কেউ সহজলভ্য সামগ্রী রূপে ভাবে সেখানে মহৎ হওয়ার দরকার নেই। কোনো ভালোবাসার কোনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় মিথ্যে মিথ্যে অভিনয় করা সম্পর্কগুলোর। ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে। যে রিলেশনের কারণে মানুষ মরে যেতে চায় সেই রিলেশনে বিচ্ছেদ হওয়াই ভালো। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো স্মৃতিতে নয়তো অপেক্ষায়। সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। মেনে নিয়েছি কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, জীবনে নয়। একটা ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হলে তাকে নিয়মিত সময় দেওয়া উচিত। বয়স যত বাড়তে থাকে ভালোবাসা নামক শব্দটি জীবনে ফিকে হতে থাকে, আর দায়িত্ব নামক শব্দটি জীবনটাকে চারদিক থেকে ঘিরে ধরে রাখে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো। জীবনে পারফেক্ট মানুষ আসার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ আসাটা বেশি প্রয়োজন। অন্যকে পেলে যে তোমাকে ভুলে যায় সে আবার কি প্রয়োজন? সবাই তো পাগল দেখে, কেউ পাগল হওয়ার গল্পটা দেখে না। মানুষ বিচ্ছেদ হলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষটার উপর অধিকার হারালে। মেয়েদের মমতার ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, ওটা আপনি আপনিই চলে আসে। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুঝতে শেখো চোখের জল সস্তা না। বাস্তব তো এটাই যে অধিকাংশ ক্ষেত্রে মানুষ তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। একবার ভেঙে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার কখনো কেউ ছেড়ে যায় না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। সত্যি কথা বললে যেখানে বেয়াদব বলে আমি বেশি করে সেখানে বলি আমি বেয়াদব, কারণ আমি উচিত কথা বলি। বিশ্বাস তার উপর করা উচিত যে বিশ্বাস কথাটার মূল্য বোঝে।
জুতো যতই দামি হোক তা কিন্তু পায়ে ব্যবহৃত হয়, টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহৃত হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। তোমাকে শিখতে হবে তোমার চেষ্টায় যা হয় তাতে সন্তুষ্ট থাকবার, কারণ তোমার জন্য কেউ কিছু করবে না। কিন্তু একটা ভুল করে দেখো, সারা দুনিয়া তোমাকে নিয়ে বিচার করবে। সর্বোচ্চ 3 মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। পিতার জীবন নষ্ট হয়ে যায় পুরো জীবন সাজাতে গিয়ে, আর ছেলে বড় হয়ে স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ। যখন আমরা বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। বন্ধুর থেকে জীবন সঙ্গী হওয়া গেলেও জীবন সঙ্গী সবসময় বন্ধু হয়ে উঠতে পারে না। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত তাহলে তুমিও একদিনও ঘুমাতে পারতে না। দুনিয়াতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা শব্দ আছে। তুমি আজকে কাউকে কাঁদালে কাল তোমাকেও কাঁদতে হবেই হবে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না। তোমার মৃত্যুর পর যে তোমাকে ছোবে সেও স্নান করবে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। মানুষ জীবনে একবার হলেও ভয়াবহ ভাবে কারো প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনেও কাটে না। দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায়। অতিরিক্ত ঘনিষ্ঠতাই অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো ভালো ও সুন্দর থাকে। বিচ্ছিরি দুটো মুহূর্ত যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতে, আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না ঠিক ওই টাইমেই সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল পড়তে থাকে। মানুষ সবসময় তুচ্ছ বিষয়ে খুব সহজে কান্না করতে পারে, কঠিন বিষয়ে পারে না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই অবশ্যই আসা দরকার। খারাপ সময় নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপর ভরসা করা যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও না। নারী খুব সহজে রাগ করে না, বদলায় না, অভিমান করে না। একবার রাগ করে ফেললে, অভিমান করলে, বদলে গেলে নারীকে ফেরানোর সাধ্য কারণ নেই, একদমই নেই। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে এই ভেবে যে সে চলে গেলে আমার কি হবে। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে। তুমি তার কাছে বিরক্তিকর। কথা দিলাম আর কোনো দিন ফিরে আসবো না তোমার জীবনে। যদি আমাকে ছাড়া তুমি ভালোই থাকো তাহলে তোমাকে ছাড়া আমিও ভালো থাকবো। মাঝে মাঝে মনে হয় সত্যিই কেউ নেই এই পৃথিবীতে যে আমায় একটু বুঝবে, একটু ভালোবাসবে। হাজারটা ভালো কাজ করো, মানুষ এটা দেখেও দেখবে না, অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করবে। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কখনো কি ভেবে দেখেছেন আমাদের পূর্বপুরুষ থাকলেও পূর্ব নারী নেই কেন? নারীদের কোনো পূর্ব থাকতে পারে না, কারণ তারা অপূর্ব। ভালোই হয়েছে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো, না হলে খুব অহংকার ছিল আমার যে তুমি শুধুই আমার। আজ ছায়াকে জিজ্ঞেস করলাম কেন চলো তুমি আমার সাথে। ছায়া হেসে বলল আমি ছাড়া তোমার আর আছে কে? এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনো রাত জাগে না, ভালো আছি নামের মুখোশ পরা মানুষগুলো রাত জাগে। ছেড়ে যাওয়ার জন্য হয়তো তুমি অনেক কারণ খুঁজে পাবে, কিন্তু সঙ্গে থাকার জন্য একটা কারণই যথেষ্ট, সেটা হলো ভালোবাসা। যে রিলেশনের কারণে মানুষ মরে যেতে চায় সেই রিলেশনে বিচ্ছেদ হওয়াই ভালো। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো স্মৃতিতে, হয়তো অপেক্ষায়। সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। মেনে নিয়েছি কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, জীবনে নয়।
একটা ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হলে তাকে নিয়মিত সময় দেওয়া উচিত। বয়স যত বাড়তে থাকে ভালোবাসা নামক শব্দটি জীবনে ফিকে হতে থাকে, আর দায়িত্ব নামক শব্দটি জীবনটাকে চারদিক থেকে ঘিরে ধরে রাখে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো।